এইচএসসি পরীক্ষা শেষ হলে শুরু হয় এডমিশন প্রস্তুতির দৌড়। কিন্তু এই দৌড় শুরু করার আগে জানতে হবে কোন পথে কতটুকু এগোতে হবে। আর এই পথের প্রথম হিসাবটা শুরু হয় ইউনিটের মান বন্টন জানার মধ্য দিয়ে। ইউনিট নির্বাচন শুধু কোনো পছন্দের বিষয় নয়, বলা যায় সঠিক প্রস্তুতির অন্যতম একটি শর্ত। আজ আমরা দেখে নিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের মান বন্টন নিয়ে। পূর্ণ ইউনিট রয়েছে 4টি, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং উপ ইউনিট রয়েছে 3টি, বি1, বি2, ডি1। এক্ষেত্রে শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দিতে পারে সায়েন্সের স্টুডেন্টরাই, আর বাকি যত ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটে সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা গ্রুপের স্টুডেন্টই পরীক্ষা দিতে পারে। আজ আমরা শুধুমাত্র বি, সি, ডি এই 3টি ইউনিটের মান বন্টন নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি বি ইউনিট কলা মানববিদ্যা অনুষদ। এক্ষেত্রে বাংলা থেকে প্রশ্ন হয় 30, ইংলিশ থেকে প্রশ্ন হয় 30 এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয় 40। এরপর সি ইউনিট ব্যবসায় প্রশাসন অনুষদ। এক্ষেত্রে ইংলিশ থেকে প্রশ্ন হয় 40, অ্যানালিটিক্যাল স্কিল অর্থাৎ বিশ্লেষণ দক্ষতা থেকে প্রশ্ন হয় 30, প্রবলেম সলভিং স্কিল এখান থেকে ম্যাথ থেকে প্রশ্ন হয় 30। এক্ষেত্রে সি ইউনিটেও সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা গ্রুপ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। ডি ইউনিটেও একই রকম সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা গ্রুপ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। বি, সি, ডি এই 3টে ইউনিটে। সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিট। এক্ষেত্রে বাংলা থেকে প্রশ্ন হচ্ছে 30, ইংলিশ থেকে প্রশ্ন হয় 30, অ্যানালিটিক্যাল স্কিল থেকে প্রশ্ন হয় অর্থাৎ বিশ্লেষণ দক্ষতা থেকে প্রশ্ন হয় 20। এগুলো হচ্ছে বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে আবার 3টি অপশন রয়েছে। জিকে থেকে প্রশ্ন হয় 20, যারা জিকে তে ভালো তারা জিকে দেখাতে পারবে। ইকোনমিক্স থেকে প্রশ্ন হয় 20, অর্থাৎ তুমি জিকে স্কিপ করে ইকোনমিক্স দেখাতে পারবা। কোন ক্ষেত্রে? যদি ইন্টারে আর্টস বা কমার্সের যাদের ইকোনমিক্স ছিল তারা ইকোনমিক্সে যারা ভালো তারা ইকোনমিক্স দেখাতে পারো, আর যারা ম্যাথে ভালো সায়েন্সের স্টুডেন্ট তারা জিকে স্কিপ করে ম্যাথ দেখাতে পারো। ম্যাথ থেকে প্রশ্ন হয় 20। আজকে আলোচনা এতটুকু। পরবর্তী লেকচারে আমরা আবেদন যোগ্যতা এবং অন্যান্য উপ ইউনিট গুলো সহ বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। ধন্যবাদ।